রাত তখন ২টা ৪৮। কলকাতার বাইরে ছোট্ট একটা গ্রাম, ধনেশ্বরপুর। চারদিকে শুধু কুয়াশা আর নিস্তব্ধতা। দূরে মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ২ তলা বাড়ি দাঁড়িয়েছিল বহু বছর ধরে। মানুষ ওই বাড়িটাকে কালো বাড়ি বলে চিনত, কারণ যে ওই বাড়িতে রাত কাটাতে গেছে সে আর আগের মতো ফিরে আসেনি। কেউ পাগল হয়েছে, কেউ নিখোঁজ, আর কেউ কেউ নাকি আজও মাঝরাতে সেই বাড়ির সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখা যায়। এই গল্পটা শুরু হয় ৪ বন্ধু, রাহুল, সৌরভ, নীল আর অর্ণবকে নিয়ে। ওরা সবাই ইউটিউবের জন্য হরর এক্সপ্লোরেশন ভিডিও বানাতো। একদিন ওদের কাছে গ্রামের এক লোক এসে বলল, যদি সাহস থাকে কালো বাড়িতে এক রাত কাটিয়ে দেখাও। এই চ্যালেঞ্জ শুনে ৪জনের চোখ চকচক করে উঠল। রাহুল হাসতে হাসতে বলল, ভূত বলে কিছু হয় না কাকা, কালই যাচ্ছি। লোকটা তখন হঠাৎ চুপ হয়ে যায়, তারপর ধীরে ধীরে বলে, রাত ৩টার পর উপরের তলার শেষ ঘরের দরজা খুলবে। যাই করো, ভেতরে যেও না। এই কথাটা বলেই লোকটা হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে গেল। পরের দিন সন্ধ্যায় ৪জন ক্যামেরা, টর্চ আর ব্যাগ নিয়ে পৌঁছে গেল সেই বাড়ির সামনে। বাড়িটার অবস্থা খুব খারাপ, জানলাগুলো ভাঙা, দেয়ালে কালো দাগ, আর আশেপাশে এমন একটা গন্ধ যেন অনেক দিন ধরে কিছু পচে আছে। নীল নিচু গলায় বলল, ভাই, জায়গাটা কিন্তু সত্যি অদ্ভুত লাগছে। রাহুল হাসল, কন্টেন্ট ভাই, কন্টেন্ট। ওরা ক্যামেরা অন করলো। বন্ধুরা, আজ আমরা এসেছি ভারতের সবচেয়ে ভয়ঙ্কর কালো বাড়িতে। বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকতেই করে একটা বিকট শব্দ হলো। মনে হচ্ছিল কেউ যেন অনেক দিন পর দরজা খুলছে। ভেতরে পুরো অন্ধকারছে, মাকড়সার জাল চারদিকে। দেয়ালে পুরনো কিছু ছবি ঝুলছে, কিন্তু ছবিগুলোর মুখ কেউ ধারালো কিছু দিয়ে কেটে দিয়েছে। হঠাৎ অর্ণব বলল, তোরা শুনলি? সবাই থেমে গেল। উপরে কারো হাঁটা শব্দ, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। সৌরভ জোর করে হাসল, হয়তো বিড়াল। কিন্তু ঠিক তখনই উপরের তলা থেকে একটা বাচ্চার হাসির শব্দ ভেসে এলো। ৪জন একে অপরের দিকে তাকালো। রাহুল বলল, চল উপরে যাই। সিঁড়িগুলো এত পুরনো ছিল যে উঠতে উঠতে কাঁপছিল। দেয়ালে হাতের মতো কালো দাগ। দোতলায় উঠতেই ওরা দেখল করিডোরের শেষে একটা দরজা আধ খোলা। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে। নীল ফিসফিস করে বলল, ওটাই কি শেষ ঘর? রাহুল ক্যামেরা নিয়ে সামনে এগোলো। দরজাটা ঠেলে খুলতেই ওরা জমে গেল। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ার, আর চেয়ারে বসে আছে একটা পুতুল। কিন্তু পুতুলটার চোখ, সেটা যেন ওদের দিকেই তাকিয়ে আছে। অর্ণব বলল, এটা ভালো লাগছে না ভাই। ঠিক তখনই দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেল। সবাই চিৎকার করে উঠল। সৌরভ দৌড়ে দরজা খুলতে গেল, কিন্তু দরজা খুলছে না। হঠাৎ ঘরের কোণ থেকে ফিসফিস শব্দ, আমার সাথে খেলবে? চারদিকে কেউ নেই, কিন্তু গলাটা একদম স্পষ্ট। নীলের হাত কাঁপতে শুরু করল। রাহুল টর্চ ঘুরিয়ে দেখতেই পুতুলটা আর চেয়ারে নেই। সবাই স্তব্ধ। তারপর ধীরে ধীরে টর্চের আলো নিচে নামতেই দেখা গেল পুতুলটা এখন দরজার সামনে দাঁড়িয়ে, আর তার মুখে অদ্ভুত হাসি। অর্ণব ভয়ে চিৎকার করে পিছিয়ে যায়। ঠিক তখন দরজাটা নিজে থেকেই খুলে যায়। ৪জন প্রাণপণে ঘর থেকে বেরিয়ে আসে। করিডোরে এসে হাঁপাতে হাঁপাতে দাঁড়ায়। রাহুল বলল, এগুলো কেউ প্র্যাঙ্ক করছে। কিন্তু কথাটা শেষ হতেই ওদের ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। স্ক্রিনে শুধু একটা জিনিস দেখা যাচ্ছিল, একটা মহিলার বিকৃত মুখ। চোখ নেই, মুখ রক্তে ভরা, আর সে খুব ধীরে বলছে, তোমরা কেন এসেছে? হঠাৎ পুরো বাড়ির লাইটের মতো একসাথে সব টর্চ নিভে গেল। চারদিকে অন্ধকার। তারপর কেউ দৌড়ে আসছে, খুব দ্রুত। রাহুল চিৎকার করল, নিচে চল। ৪জন দৌড়াতে শুরু করলো, কিন্তু সিঁড়ির কাছে পৌঁছে দেখে সিঁড়ি নেই,
যেখানে সিঁড়ি ছিল সেখানে এখন শেয়াল দেয়াল। সৌরভ কাঁপা গলায় বলল, এটা সম্ভব না। হঠাৎ নীল পিছনে তাকিয়ে জমে গেল। করিডোরের শেষ মাথায় একটা মহিলা দাঁড়িয়ে, সাদা শাড়ি, লম্বা চুল মাটিতে লেগে আছে, আর তার মাথাটা অস্বাভাবিকভাবে বাঁকা। মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল, তার চোখ দুটো পুরো কালো। তারপর সে হেসে উঠল, এমন হাসি যা শুনলে বুক জমে যায়। হঠাৎ সে 1 সেকেন্ডে ওদের সামনে চলে এলো। নীল চিৎকার করে মাটিতে পড়ে গেল। তারপর সব টর্চ একসাথে জ্বলে উঠল, কিন্তু নীল নেই। চারদিকে শুধু তার ক্যামেরা পড়ে আছে। রাহুল পাগলের মতো চিৎকার করতে লাগলো, নীল, নীল! কোনো উত্তর নেই। তারপর ক্যামেরা থেকে শব্দ ভেসে এলো, আমাকে বাঁচা। তারপর বিকট চিৎকার আর নিস্তব্ধতা। অর্ণব কাঁদতে শুরু করলো, আমরা এখান থেকে বের হতে পারবো না। ঠিক তখনই নিচতলা থেকে একটা দরজা খোলার শব্দ এলো। ওরা তাকিয়ে দেখে সিঁড়ি আবার ফিরে এসেছে। 3 জন দৌড়ে নিচে নেমে আসে, কিন্তু নিচে এসে দেখে বাড়ির মূল দরজা বন্ধ। রাহুল বারবার টানতে লাগলো, খুলছে না। হঠাৎ রান্নাঘরের দিক থেকে থালা বাসন পড়ার শব্দ। সৌরভ বলল, ওখানে কেউ আছে। রাহুল বলল, দেখতে হবে। ওরা ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোলো। ভেতরে ঢুকতেই গন্ধটা আরও তীব্র হয়ে গেল। টর্চের আলো ঘুরতেই দেখা গেল দেয়ালে রক্ত দিয়ে লেখা, 3টার পর দরজা খুলো না। অর্ণব ভয়ে পিছিয়ে গেল। ঠিক তখন রান্নাঘরের টেবিলের নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো, মানুষের হাত। সৌরভ চিৎকার করে উঠল। টেবিলের নিচে তাকাতেই দেখা গেল নীল বসে আছে, কিন্তু তার মুখ পুরো ছিঁড়ে গেছে, চোখ দুটো ফাঁকা। সে ধীরে ধীরে বলল, ও আমার ভিতরে আছে। তারপর সে অস্বাভাবিক গতিতে হামাগুড়ি দিয়ে ওদের দিকে আসতে শুরু করলো। 3 জন দৌড়ে পালালো। পেছন থেকে নীলের গলা, যেও না। রাহুল কান্না করতে করতে বলল, এটা নীল না, এটা অন্য কিছু। ওরা একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ঘরের ভেতর একটা পুরনো ডায়েরি পড়েছিল। অর্ণব সেটা খুলল। ভেতরে লেখা, এই বাড়িতে 1986 সালে এক মহিলা তার মেয়েকে হত্যা করে আত্মহত্যা করে। তারপর থেকে প্রতি রাত 3টায় তারা ফিরে আসে। যে শেষ ঘরের দরজা খোলে সে আর বাঁচে না। হঠাৎ ঘরের বাইরে থেকে শব্দ, কেউ দরজায় নক করছে। তারপর একটা ছোট মেয়ের গলা, দরজা খোলো। অর্ণব কাঁদতে কাঁদতে বলল, ওটা মানুষ না। নক করার শব্দ বাড়তে লাগলো। তারপর দরজার নিচ দিয়ে কালো রক্ত ঢুকতে শুরু করলো। সৌরভ চিৎকার করে উঠল। ঠিক তখন জানলার বাইরে আজানের শব্দ ভেসে এলো। ভোর হয়ে আসছে। নক করার শব্দ হঠাৎ থেমে গেল। সব চুপ। রাহুল ধীরে ধীরে দরজা খুলল। বাইরে কেউ নেই। 3 জন দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। সূর্যের আলো উঠছে। ওরা পিছনে তাকিয়ে দেখল দোতরার জানলায় নীল দাঁড়িয়ে, মুখে ভয়ঙ্কর হাসি। তার পাশে সেই সাদা শাড়ির মহিলা আর ছোট্ট একটা মেয়ে। তারপর জানলাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। পরের দিন পুলিশ বাড়িটায় যায়, কিন্তু ভেতরে কোনো নীলকে পাওয়া যায়নি। শুধু একটা ক্যামেরা পাওয়া যায়। ক্যামেরার শেষ ভিডিওতে দেখা যায় রাত 3:01 শেষ ঘরের দরজা ধীরে ধীরে খুলছে, আর ভেতর থেকে একটা গলা বলছে, আরেকজন আসছে।